এই ছবিগুলো কিন্তু আমি ফোন দিয়ে তৈরি করেছি। এখানে বেশ কিছু ছবি আমি তৈরি করে রেখেছি। ঈদুল আজহার পোস্টার তৈরি করে রাখা হয়েছে। এখানে কিছু পোস্টার এবং কিছু ব্যানার তৈরি করে রাখা হয়েছে। আপনারা কিন্তু চাইলে আপনাদের ফোন দিয়ে এরকম পোস্টার ও এরকম ব্যানার তৈরি করে ফেলতে পারবেন আপনার নিজের ছবি দিয়ে। তো এরকম ব্যানার কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই নিজের ফোন ব্যবহার করে এরকম ঈদুল আজহার পোস্টার বা ব্যানার তৈরি করে ফেলতে পারবেন। তো এরকম ঈদুল আজহার পোস্টার তৈরি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা সরাসরি ওই গুগলে চলে আসবেন অথবা চ্যাটজিপিটিতে চলে আসবেন। আপনারা চ্যাটজিপিটিতে আসার পর চ্যাটজিপিটি অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে চ্যাটজিপিটির যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি আমরা, সেই চ্যাটজিপিটি অ্যাপসটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি। এই প্লাস আইকনটাতে আমরা ক্লিক করব। এই প্লাস আইকনটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা ফটো যে অপশনটা দেখতে পাচ্ছি, এই ফটো অপশনটাতে আমরা ক্লিক করব। এই ফটো অপশনটাতে ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে আসার পর গ্যালারি থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ছবি দিয়ে দেব। তো এখান থেকে আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি গ্যালারি থেকে এই ছবিটা দিয়ে দিলাম। এই ছবিটা দিয়ে দেওয়ার পর আমরা নিচে আস্ক চ্যাটজিপিটি যে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এই যেখানে আস্ক চ্যাটজিপিটি এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা প্রম্পট পেস্ট করে দেব। অবশ্যই এই প্রম্পটটা আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দেব। তো এখানে প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে তীর আইকনটা দেখতে পাচ্ছি নিচে, এখান থেকে আমরা সেন্ড করে দেব। তো এখান থেকে প্রম্পটটা সেন্ড করে দেওয়ার পর আমরা একটু সময় অপেক্ষা করব। অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটিং ইমেজ, আমাদের ইমেজটা কিন্তু তৈরি হচ্ছে। তো প্রম্পটটা পেস্ট করার পর আমরা 2 মিনিট সময় অপেক্ষা করেছি। 2 মিনিট সময় অপেক্ষা করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমরা তৈরি হওয়ার পর কী করব, এখান থেকে আমরা এই ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা ছবিটা ডাউনলোড করে নেব। তো এখান থেকে আমরা ছবিটা ডাউনলোড করে নিলাম। তো এই প্রম্পটটা আপনারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবেন এবং আমার কমেন্ট বক্সে কিন্তু পিন করা থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা এই প্রম্পটটা নিতে পারবেন। আর এই প্রম্পটটা যখন পেস্ট করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু নিচে আমার নাম দেওয়া রয়েছে। তো আপনারা যেটা করবেন, আপনারা প্রম্পটটাকে একটু এডিট করে নেবেন। প্রম্পটটা পেস্ট করার সময় এখানে একটু দেখতে পাচ্ছেন আমার নামটা লেখা রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে আমার নামটাকে কেটে আপনারা আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের নামটা এখানে বসে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।